আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাই, পুরুষের জীবন এত সস্তা না, ঠিক আছে? ফার্মেসিতে 10 ঘন্টা কাজ করার পর তারপরে অন্য একটা গাড়ির দোকানে আইসা, এটাকে বলা হয় পিপিএফ। আর সৌদি আরবে বা মিডল ইস্টে অ্যারাবিক কান্ট্রিগুলোতে এগুলোকে বলা হয় হেমায়া। তো হেমায়া তাদলিলের কাজ করতেছি আজকে 5 মাস যাবৎ। মানে 10 ঘন্টা ফার্মেসিতে ডিউটি করে আসার পরে আবার এই দোকানে আইসা 7 ঘন্টা 8 ঘন্টা, কখনো কখনো বেশি, রেগুলার 6 ঘন্টা 7 ঘন্টা প্রায়ই হয়। তো 17-18 ঘন্টা কাজ করার পর তারপরে রুমে যাইয়া খাওয়া দাওয়া, গোসল, কাপড় চোপড়, রান্না বান্না, তারপরে সর্বোচ্চ 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমানোর সুযোগ হয়। তারপরে আবার সেম আগের মতো আবার যাও ফার্মেসিতে, আবার ফার্মেসিতে কাজ করো, তারপরে আবার সেম এইভাবেই চলতেছে জীবন। আজকে 5 মাস ধরে 3 ঘন্টা 4 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। কাজ শিখলাম, কাজ করতেছি, আলহামদুলিল্লাহ। যদি কারো ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি সৌদি আরবের ভিতরে ভালো কোনো কফিল থাকে, আমি কাজ করতেছি কিন্তু এর জায়গায় পার্মানেন্ট না, তার লোক আছে এই জায়গায়। যদি কারো দোকানে পার্মানেন্ট লোক লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি তার সাথে সৌদির সাথে সরাসরি কথা বলে, তা আমার যদি ভালো হয়, সব কিছুতে যদি ঠিকঠাক হয়, তো আমি তার দোকানে পার্মানেন্ট হিসাবে কাজে ঢুকতে চাই। কারণ ফার্মেসিতে আর কাজ করবো না ইনশাল্লাহ। অনেক করছি, আজকে 4 বছর 4.5 বছর ফার্মেসিতে কাজ করা শেষ। আর ওই জায়গায় আমার পোষাইতেছে না। সব থেকে বড় কথা হলো যেই বেতন পাই, এই 1700-1800, আগে পাইতাম 2500-3000, তখন ভালো ছিল, 2 বছর করছি এই বেতনে। তো এখন 1700-1800-র উপরে বেতন উঠতেছে না 1 বছর ধরে। ওভার টাইম নাই, 500 টাকা এমনিতেই মাইনাস হয়ে গেছে। তো যাই হোক, কাজ শিখতেছি। যদি কারো কোনো কফিলের, আমার অনেক বাঙালি ভাই আছেন, যদি দোকানে তালমিয়ার দোকানে কাজ করেন, যদি আপনার কফিলের হ্যামায়া এবং তাদলিলের জন্য লোক লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তার সাথে যোগাযোগ করবো, ইনশাল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরিশেষে একটা কথাই বলি, প্রবাসে যারাই কাজ করে সবাই কষ্ট করে কাজ করে, রাতের ঘুম হারাম করে কাজ করে। সকলের জন্য সবাই দোয়া করবেন আর চেষ্টা করবেন তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য বাসা থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।